প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো অষ্টমতম ক্লাসে চলে আসলাম। অষ্টমতম ক্লাসে বলা হয়েছে বর্গক্ষেত্রের সি প্রোগ্রাম নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইংরেজিতে বলা হয় এরিয়া। ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে এরিয়া। এরিয়া ইকুয়াল টু বাহু স্কোয়ার। তাহলে এক বাহু তাহলে এ ধরছি, তাহলে স্কোয়ার হবো। তাহলে স্কোয়ারের বাঙালি কি হয়? এ গুণন এ। সি প্রোগ্রামের সময় কিন্তু স্কোয়ার লেখার নিয়ম নাই, এটারে দুইবার লিখতে হবে। এ গুণন কিউব থাকলে তিনবার লিখতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো আসো আমরা চলে আসেছি এই মূল পর্বে। প্রথমে কি হ্যাশট্যাগ, তারপরে ইনক্লুড, তারপরে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ দিতে হবে। এটা সব সময় লিখতে হবে যে কোনো সি প্রোগ্রামের বেলায়। তারপরে মেইন দিয়া ফার্স্ট ব্র্যাকেট দিবা, এটাও লিখতে হবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শুরু করবা, এইটুকু তোমাকে লিখতেই হবে সব সময়। এরপর আসো কি ইন্ট, মানে ইন্টেজার। ইন্টেজার কি, যেহেতু চলক একটা এ, তাহলে এ আর কি নির্ণয় করতেছি? ক্ষেত্রফল, তাহলে এরিয়া। সবসময় এটা মনে রাখবা। তাহলে ইন্ট এ আর হলো এরিয়া। এরপরে কি ইন্টের পরেই তোমার মানে ইন্টেজারের পরে স্ক্যান অ্যাপ দিয়ে বাকি যে চলক একটা, তাহলে পার্সেন্ট ডি একটা আর এরিয়া। এরপরে স্ক্যান অ্যাপের পরে সূত্র প্রয়োগ করবা, এই সূত্রটা প্রয়োগ করবা তুমি, সূত্র এটা দিবা। তারপরে কি সূত্র প্রয়োগ করলে ফলাফল বাই করতে হবে। ফলাফল প্রিন্ট অ্যাপ দ্বারা ফলাফল বাইর করবা। তাহলে পার্সেন্ট ডি, যেহেতু চলো একটা এখানে একটাই দিতে হয়। তারপরে কি বাই করবা? এরিয়া। এরিয়া দিয়া রিটার্ন জিরো দিয়ে তারপরে কি করবা? সেকেন্ড ব্রেড দিয়ে শুরু করবা। সবসময় প্রিন্টের পরে রিটার্ন জিরো সবসময় দেবা, তারপরে সেকেন্ড ব্রেড দিয়ে শেষ করে দেবা। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্ট করো।